অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 20 ও 21শে মে রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে মূলত 20 মে রোজ মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, ভোর রাতে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া। আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। 20 মে রোজ মঙ্গলবার ভোর 4টার সময় কিন্তু এদিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে সকাল 8টা 20 তারিখ সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টির বৃদ্ধি থাকতেছে। এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 20 মে সকাল 8টার সময়। এর পরবর্তী মঙ্গলবার সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে সিলেট এবং কি সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 20 মে রোজ মঙ্গলবার সকাল 11টার সময়। আবার এদিকে ফেনী, নোয়াখালী, ভোলা ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা মঙ্গলবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর 1টার সময় কিন্তু নতুন করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, আবার এদিকে উত্তরে যদি লক্ষ্য করি এদিকে দেখব সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুর 1টার সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আবার এদিকে লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 1টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এদিকে টেকনাফ, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও এদিকে দেখতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 20 মে রোজ মঙ্গলবার সন্ধ্যা 6টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি বা রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে ফেনী, নোয়াখালী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, এদিকে কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রামের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার রাত 8টার সময়। এর পরবর্তীতে যদি মঙ্গলবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া, গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার রাত 12টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অতি তীব্র বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, এদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার রাত 3টার দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার ভোর 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল। আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 21শে মে রোজ বুধবার সকাল 6টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকেও দেখা যাচ্ছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 6টার সময়। আবার এদিকে সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে গাইবান্ধা, বগুড়া, এদিকে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জে কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, আবার এদিকে রংপুর, দিনাজপুর ও জয়পুরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 21শে মে সকাল 8টার সময়। তার পরবর্তীতে যদি আমরা 21শে মে সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে 5টার সময় কিন্তু এদিকেও হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে বৃহস্পতিবার সকাল 8টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুরহাট, বগুড়া ও নওগাঁও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 22শে মে রোজ বৃহস্পতিবার সকাল 8টার সময় এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টেকনাফ ও কক্সবাজারও কিছু কিছু অংশে কিন্তু সকাল 8টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে 22শে মে রোজ বৃহস্পতিবার ভোর দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আগামী 29শে মে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসতে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি। এর ফলে কিন্তু আগামী সামনের দিনগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড় শক্তির বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও কিছুদিনের মধ্যে কিন্তু আসবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিও কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের শক্তির বা এই গভীর নিম্নচাপের ফলে কিন্তু আগামী 29শে মে থেকে কিন্তু আবারও বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এর পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 22শে মে দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, যশোরে কিন্তু আবার এদিকে ফেনী, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এক কথাই বলা যায় 20, 21 ও 22শে মে রোজ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 21, 20 এবং 21শে মে এই 2 দিন কিন্তু বাংলাদেশের উত্তরতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে এবং 22শে মে দুপুরে কিন্তু বাংলাদেশের দক্ষিণে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ। এদিকে দেখছেন ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে জয়পুরহাট ও দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 21শে মে রাত 10টার দিকে কিন্তু এদিকে বেশি সম্ভাবনা, সকাল 10টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে 21শে মে দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সকাল দুপুর 1টার সময় 2টার দিকে কিন্তু এদিকে বেশি সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি থাকতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, মেহেরপুর, এদিকে যদি লক্ষ্য করি পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু সন্ধ্যা 7টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আবার এদিকে বুধবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুরে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার রাত 11টার দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকেও দেখা যাচ্ছে।
তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার রাত 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু রংপুর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে। বিশেষ করে এদিকে সারা রংপুরে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং কি ময়মনসিংহ, আবার এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু বুধবার রাত 1টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করেছে। সে মতে 20 এবং কি 21শে মে রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 22শে মে রোজ বৃহস্পতিবার ভোর 5টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর 5টার সময়।